৩ সশস্ত্র বাহিনী বিরোধী প্রচারের মাধ্যমে ঘোলাটে পরিবেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের খেপিয়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়। এখানে রয়ের উদ্দেশ্য ছিল যদি পরিস্থিতি সুবিধের মনে না হয় তবে যেন আবার খণ্ডকালীন বিশৃঙ্খলায় ফিরে যাওয়া যায়। এছাড়া সশস্ত্র বাহিনীর ভিতরের যুথবদ্ধতা ভেঙে দিতে পারলে লাভ ছাড়া ক্ষতির কোনো সম্ভাবনা নেই। অবশ্য জেনারেল নুরুদ্দিন ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রাণান্ত পরিশ্রমের কারণে সেরূপ কোনো প্রচেষ্টায় সফলতা অর্জন সম্ভব হয়নি। যে নুরুদ্দিন তখন প্রতি রাতে প্রতিটি ব্যাটালিয়নে ইউনিটে প্রতিদিনকার রাজনৈতিক ও অন্যান্য ঘটনাবলীর চুলচেরা বিশ্লেষণ উপস্থাপনে নির্দেশ দেন। সেখানে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রোপাগান্ডাকে বিশ্বাস না করে সাংবিধানিক দায়িত্ব পালনের ওপর বিশেষ জোর দেওয়া হয় ও সর্বতোভাবে জনগণের মন মানসিকতা সম্পর্কে তাদের অবহিত করা হয়। সেই সময় সেনাবাহিনী শহরগুলোয় এরশাদের পক্ষে সশস্ত্র বাহিনীর সমর্থন দানের বিভিন্ন গুজব ছড়ানো হয়েছিল। তাছাড়া সৌদি আরবে অবস্থানরত সেনা সদস্যদের জীবনহানি নিয়েও গুজব প্রচারিত হয়। জাতীয় পার্টির একটি অংশের সাথে আওয়ামী লীগের আঁতাত প্রকৃতপক্ষে রয়ের পরামর্শক্রমে ও পরিকল্পনা মাফিক হয়েছিল বলে কোনো প্রত্যক্ষ প্রমাণ না পাওয়া গেলেও বিভিন্ন ঘটনা ও লীগ জাতীয় পার্টি আঁতাতে কারা লাভবান হয়েছিল আর কাদের ক্ষতি হয়েছিল সে সমস্ত কিছু পর্যালোচনা করলেই ভিতরের অনেক কিছু বোঝা সহজ হয়ে যায়। তবুও তখন বিভিন্ন পত্রপত্রিকায় সংক্রান্ত যে সমস্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল তার বেশ কিছু আমাদের কৌতূহল মিটাতে পারে। এমন একটি নিবন্ধ প্রকাশিত হয় সাপ্তাহিক আগামী পত্রিকায়। প্রতিবেদক সাজ্জাদ হায়দার সেখানে মন্তব্য করেন ১৯৯১-এর নির্বাচনে জাতীয় পার্টি আংশিক অংশগ্রহণ করবে কিনা তা অস্পষ্ট ছিল। জাতীয় পার্টি প্রকৃতপক্ষে ছত্রভঙ্গ পার্টিতে পরিণত হয়েছিল। ডিসেম্বর মাসের মধ্যে মিজান চৌধুরী জাতীয় পার্টির হাল ধরেন এবং বিপুলভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালান। এই মাসেই মর্নিং সান পত্রিকায় এক রিপোর্টে শেখ হাসিনা ও মিজান চৌধুরীর বৈঠকের সংবাদ ছাপা হয়। এরই প্রতিক্রিয়ায় পরদিন মর্নিং সান অফিসে একদল লোক হামলা চালায়। আওয়ামী লীগের এই খবরের সত্যতা অস্বীকার করার কয়েকদিনের মধ্যেই দেখা যায় জাতীয় পার্টি পূর্ণ শক্তিতে নির্বাচনী মাঠে নেমেছে। রটনা হল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহী করেছে। তবে রটনা যাই হোক, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির ভোট নষ্ট হয়েছে এটা নিশ্চিত। সুবিধা পেয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনার সঙ্গে মিজান চৌধুরীর কথা আদৌ হয়েছে কিনা জানা না গেলেও এটা বলা যায় নির্বাচনোত্তর প্রতিক্রিয়া প্রায় অভিন্ন।